ব্রজ গোপীগণের ঐকান্তিক প্রেমানুরাগ অনুভব করে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে বললেন, আমি এতক্ষণে পরীক্ষা করছিলাম, সে পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছ। এবার তোমাদের নিয়ে রাসলীলা আরম্ভ করব। রাসমণ্ডলী সৃজন করে গোপীগণের সঙ্গে গোপীনাথ রাস নৃত্য আরম্ভ করলেন। অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, মাধবম মাধবম চাতরানঙ্গনা, মাধবম মাধবম চান্তরে নন্দনা, অঙ্গনা মঙ্গলা মন্তরা মাধবম 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 চান্তরে নন্দনা, ইত্থমা কল্পিতে মণ্ডলে মাধবো বেণুনা সঞ্জগম দেবকী নন্দন, ইত্থমা কল্পিতে মণ্ডলে মাধবো বেণুনা সঞ্জগম দেবকী নন্দনম, অঙ্গনা মঙ্গলা মন্থরা মাধব, মাধবম মাধবম চান্তরে নন্দনা, অঙ্গনা মঙ্গলা মন্তরা মাধব। কৃষ্ণের প্রতিজ্ঞা ছিল, একাং বহুস্বামী, আমি এক কৃষ্ণ বহু কৃষ্ণ হয়ে, যত গোপী তত কৃষ্ণ হয়ে সবার সঙ্গে রাস নৃত্য করব। তিনি এমনভাবে নৃত্য আরম্ভ করলেন, দেখে মনে হয় দুই গোপীর মাঝে এক কৃষ্ণ, আবার মনে হয় দুই কৃষ্ণের মাঝে এক গোপী, কিংবা প্রতি গোপীর পাশে একজন কৃষ্ণ। এই ভাবে তার বহু প্রকাশ হলো। রাসমণ্ডলের কি অপূর্ব শোভা!